আলোচনা খুব ভালো, খুবই ভালো লাগছে আসলে। তো আমি যেখানে থেকে কিছু কথা জিজ্ঞাসা করছিলাম অত্যন্ত চমৎকার করে সেই বিষয়গুলো সমাধান করছি। তো পিছনে অনেক কথা চলে গেছে, অনেক কথা। তো আমি দু একটি কথা শুধু বলবো। তো একটা কথা, প্রশ্নটা আমি জবাব করার চেষ্টা করব। তো একটি কথা আমার দাদা ভাইজান বলছে, সেটা আমি বলছিলাম যে মাওলা আলীর কান্দে নবীজি চড়তে পারলো না, চড়লো কে? হ্যাঁ, মাওলা আলীর কান্দে করলো আমার নবীজি নিজে। একটা কথা কই সরকার ভাই, শুনে রাখেন, শোনেন। কোন কোন ক্ষেত্রে দেখবেন বাপে কিন্তু ছেলেরে আদরের চোটে গত গত হইয়া কিন্তু বাবা কয়, কয় না বাজান? কোন কোন সময় বাবারেও কিন্তু ছেলে বাবা বলে ডাকে, আবার কান্দেও করে, করে না? কান্দেও নেই, বাবাও কয়, তাই বলে ছেলে কিন্তু বাবা হয় না। আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন, বোঝা গেল? তাই বলে কিন্তু ছেলে বাবা হয় না। এতটুকু কইলাম, আপনি বাউল সম্রাটের ভক্ত, আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছেন আপনারা কথাটা কি কইছি আমি? তারপরে নিচে হয়ে যা কইছে, এখন কি নবুয়ত আছে না চুরি বেঁচে খাওয়া লাগবো? কে থাকবো না? থাকবো না কেন? উনি কয় কি এই দায়িত্ব, এই ভারটা তো আপনি দিছে উনি। হ্যাঁ, ফকির আবুল সরকারের আমরা দায়িত্ব দিছে আপনাকে, আপনি এগুলো করবেন, এই করানো কাজ সব দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। বিষয়টা কিন্তু এইরকম, এইরকম না বিষয়টা? বাপে ছেলেরে কান্দে করে, আদর করে, যত্ন করে, কোলে করে, সময়তে ঘাড়ে উচরে, কিন্তু ছেলে কখনো বাবা হয় না। তাদের ক্ষেত্রে ওই রকম চাই। এতটুকু বললাম, আমি ওই পর্যন্ত আর যাবো না, আর কিছু কমো না, যেহেতু অনেকটা দিক চলে গেছে। একটা প্রশ্ন করছে, হ্যাঁ এই যে আমি বলছিলাম নবুয়ত হইল আত্মশক্তি। তো এখানে দাঁড়িয়ে কইতেছে, কয় আত্মশক্তি, কয়টা তো স্ত্রী পুলঙ্গ। আচ্ছা, আমি যে প্রশ্নটা আপনারে করছিলাম, এটা কেন করছিলাম? এই যে আপনি যে বিশ্লেষণ সমাধান গুলো করলেন, এখন বাইবে দেখেন আপনারা কোন সাধ্য সাধনা গুলো করেন। আপনারা কি দেখেন গা, বেলায়েতের ফকিরিরা, বেলায়েতের বাদশা যারা যারা ফকিরি করে, তারা কিসের ফকিরি করে, কি সাধ্য সাধনা করে, এটা আপনি ভালো বলছেন, খুব সুন্দর আলোচনা করছেন, ধন্যবাদ, খুব ভালো লাগছে। তো আমার কাছে বলছে যে 11টা হু, 11টা হু না, 11টা হু। এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইছে? হু কিন্তু আরো আছে, মান আরাফা নবসাহু, তাহলে হু তো মোট হয় 12টা। 5টা জাত, 7টা হইল সেফাত। 5 জাত 7 সেফাত, এই 5 জাত আর 7 সেফাতের সমন্বয়ে যখন জাত সেফাতে মিলন হয়, তখন এই জাত সেফাতে মিলন হইলে তখন দেহের মধ্যে একটা হুয়ের ধ্বনি পয়দা হয়ে যায়। সাধকের গানের মধ্যে আছে, হুয়েরও ধ্বনি আওয়াজও শুনি, নিজেই করেন নিজেরই শোনাম। এর মধ্যে পাক পাঞ্জাতনের ক্ষেত্রেও কথা এখানে আছে। 5টা হু পাক পাঞ্জাতনকে দিয়ে আল্লাহ বোঝানো হয়েছে। 5টা জাত, এটাই হইল পাক পাঞ্জাতন। 5টা জাত, 5টা পবিত্র দেহ। পাক পাঞ্জাতন, 5টা পবিত্র দেহ, এটা তাদেরকেও বুঝিয়েছে। মোট হইল 5 আর 7, 7 পাশে হইল 12। এই জাতের আর সেফাতের যখন মিলন হয়, এই কথাটা এই পর্যন্তই। অর্থাৎ তার সান্নিধ্য লাভ করতে গেলে জাত সেফাতের যখন মিলন হয়, তখন হুইয়ের একটা ধ্বনি ভিতরে পয়দা হয়ে যায়। তো আমি ওদিকে আর যাবো না, কথা বললে আরো অনেক কথাই চলে আসবে, প্রশ্ন আর করুম না।
কেননা এখন প্রশ্ন করার সেদিকে আর ভাব কায়দা নাই, প্রশ্ন আর নাই করলাম। তো আজকে যার দরবারে আমরা আসছি, আমার সেই কালুসা বাবাজান, যার নাম স্মরণে আজকের এই আয়োজন। আরো অনেকে আছে, গেদনসা বর্তমানে যিনি গদিনীশীল, আমার সেই হুমায়ুন চান, আলী আকবর চান, সিদ্দিক চান। তো তাদের মহব্বতে, তাদের যারা ভক্ত, তাদের যারা আসে, আজকে কালুচাঁদের এই নাম স্মরণে ভোলা শাহ আরো অনেকেই জগৎ থেকে পর্দা নিয়ে চলে গেছে। বাবা, এই দুনিয়াটা কারো জন্যই থাকার জায়গা না, থাকার জায়গা বাবা। এই দুনিয়াতে কেহই থাকতে পারে নাই, এই জায়গাটা কারো জন্যই থাকার জায়গা না। নবী ওলি গাউস কুতুব যারাই আসছে এখানে কেহই থাকতে পারে নাই, সকলকেই যেতে হয়েছে। আর আমরা তো সাধারণ মানুষ, মানুষও হতে পারি নাই বাবা। তবুও কেন জানো, কিছু কিছু ব্যথা কখনো মেনে নেওয়া যায় না, কিছু কিছু বিষয় আদি মেনে নেওয়া যায় না। কিছু কিছু ব্যথা, কিছু কিছু যন্ত্রণা, কিছু কিছু পোড়া মানুষকে এমন ভাবে পুড়ে খায়, এমন ভাবে আঘাত করে, এমন ভাবে ঘাও হয়ে যায় ভিতরে, যা কোনো মানুষকেও বোঝানো যায় না। আমার কালু শাকে যারা ভালোবাসে, আমার ভোলা শাকে যারা ভালোবাসে, আমার আলী আকবর চানকে যারা ভালোবাসে, আমার সিদ্দিক চানকে যারা ভালোবাসে, আমার হুমায়ুন চানকে যারা ভালোবাসে, একমাত্র তারাই শুধু জানেন যে এই প্রেমটা কেমন প্রেম বাবা। ও বাজান, যার হারাইয়া গেছে দুনিয়া থেকে, তার কি আর হারানোর কোনো ভয় আছে? তার আর হারানোর কোনো ভয় নাই, তার শুধু ভিতরে পুরা আছে। যারা হারাইয়া গেছে তার শুধু ভিতরে পুরা আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে। আর যারা এখনো হারিয়ে যায় নাই, যারা এখনো সামনে আছে, তার ভিতরে একটা ভয় কাজ করে যে আমারও যেন কখন বুঝি হারিয়ে যায়, আমারও যেন কখন বুঝি হারিয়ে যায়। আর যেদিন হারিয়ে ফেলবো, এই মাথাটা যদি পাষাণেও ভাঙি, আর চাইলে তাকে ফিরে পাওয়া যাবে না, সম্ভব না। চলে গেছেন বাউল সম্রাট দরদির সরকার, তার ভক্তদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে, তার আত্মার মানুষদেরকে এমনই একটি ধাগা দিয়ে বিচ্ছেদের সাগরে ভাসিয়ে ডুবিয়ে তার পরম বন্ধুর বাসরে চলে গেছে। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই বাবা, কেউ ওই বুকে হাতটা দিয়ে বলতে পারবো না যে আমরা জীবনে কিছুই হারাই নাই। এই কথাটা আমরা কেউই বলতে পারবো না। প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনো কিছু আমরা হারিয়েছি। হয়তো কেহ জগতে মা হারাইছি, গর্ভধারিণী মা, না হয় কেহ দুনিয়াতে বাবা হারাইছি, না হয় কেহ পরে এক চাচাকে হারাইছি, না হয় কোনো তরিকতের ভাই কোনো ভাইকে হারাইছি। দুনিয়াতে এমনি করে প্রত্যেকটা মানুষই আমরা কোনো না কোনো কিছু হারিয়েছি। না হয় কোনো মানুষ, কোনো মাতা পিতা তার সন্তানকে হারাইছে। বাবা, কোন সন্তান যদি বাবা মায়ের সামনে থাকে, বাবা মার বৃদ্ধ হয়ে গেলে, বয়স হয়ে গেলে, মাতা পিতা কিন্তু আশা করে যে আমার ছেলে
আমি চলে গেলে আমার কবরে এক মুষ্ঠ মাটি রাখবে, করে না? এটা মাতা পিতা আশা করে। কিন্তু মা বাবার সামনে যদি একটা বেটা কারো চলে যায় বাবা, ওই মা বাবা জানে যে একটা লায়েক বেটা হারানোর কি যন্ত্রণা। একটা মা বাবা জানে যে একটা বেটা হারানোর কি যন্ত্রণা। আর জোরের একটা ভাই যদি একটা ভাইকে হারায় ফরিদ মামা, একটা ভাই যদি একটা ভাইকে হারায়, একমাত্র ওই ভাই শুধু জানে যে একটা ভাই হারানোর কি যন্ত্রণা, কি জ্বালা। প্রকৃত পীর মুর্শিদ কখনো ভক্তের কাছ থেকে হারায় না। তবু এই যে চাইলে আগের মতো করে তাদেরকে ওইভাবে ধরতে ছুঁইতে পারবো না। এই যে একটা বিরহ, এই যে একটা যন্ত্রণা, একটা জ্বালা, সেইভাবে করে আর আমার সামাদ মামাকে পাওয়া যাবে না। সেইভাবে করে আর তাকে দেখা যাবে না, তাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। চাইলেও আর তার সাথে দুইটা কথা বলা সম্ভব না। তাই যার জীবন থেকে যে যাকে হারায় একমাত্র সেই শুধু। তো অনেক সুন্দর রাখেন, আপনার তো আমার দাঁড়ানো লাগবে। তাইলে কেবল বাজে 12টা। তো অনেক সুন্দর আলোচনা, খুব ভালো, খুবই ভালো লাগছে আসলে। তো আমি যেখানে থেকে কিছু কথা জিজ্ঞাসা করছিলাম, অত্যন্ত চমৎকার করে সেই বিষয়গুলো সমাধান করছি। তো পিছনে অনেক কথা চলে গেছে, অনেক কথা। তো আমি দু একটি কথা শুধু বলবো। তো একটা কথা, প্রশ্নটা আমি জবাব করার চেষ্টা করব। তো একটি কথা আমার দাদা ভাইজান বলছে, সেটা আমি বলছিলাম যে মাওলা আলীর কান্দে নবীজি চড়তে পারলো না। চড়লো কে? হ্যাঁ, মাওলা আলীর কান্দে করলো আমার নবীজি নিজে। একটা কথা কই সরকার ভাই, শুনে রাখেন, শোনেন। কোন কোন ক্ষেত্রে দেখবেন বাপে কিন্তু ছেলেরে আদরের চোটে গদগদ হইয়া কিন্তু বাবা কয়, কয় না বাজান? কোন কোন সময় বাবারেও কিন্তু ছেলে বাবা বলে ডাকে, আবার কান্দেও করে, করে না? কান্দেও নেই, বাবাও কয়, তাই বলে ছেলে কিন্তু বাবা হয় না। আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন, বোঝা গেল? তাই বলে কিন্তু ছেলে বাবা হয় না। এতটুকু কইলাম, আপনি বাউল সম্রাটের ভক্ত, আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছেন আপনারা কথাটা কি কইছি আমি? তারপরে নিচে হয়ে যা কইছে, এখন কি নবুয়ত আছে না চুরি বেঁচে খাওয়া লাগবো? কে থাকবো না? থাকবো না কেন? উনি কয় কি এই দায়িত্ব, এই ভারটা তো আপনি দিছে উনি। হ্যাঁ, ফকির আবুল সরকারের আমরা দায়িত্ব দিছে আপনাকে, আপনি এগুলো করবেন, এই করানো কাজ সব দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। বিষয়টা কিন্তু এইরকম, এইরকম না বিষয়টা? বাপে ছেলেরে কান্দে করে, আদর করে, যত্ন করে, কোলে করে, সময়তে ঘাড়ে উচরে, কিন্তু ছেলে কখনো বাবা হয় না। তাদের ক্ষেত্রে ওই রকম চাই। এতটুকু বললাম, আমি ওই পর্যন্ত আর যাবো না, আর কিছু কমো না, যেহেতু অনেকটা দিক চলে গেছে। একটা প্রশ্ন করছে, হ্যাঁ এই যে আমি বলছিলাম নবুয়ত হইল আত্মশক্তি। তো এখানে দাঁড়িয়ে কইতেছে, কয় আত্মশক্তি, কয়টা তো স্ত্রী পুলঙ্গ। আচ্ছা, আমি যে প্রশ্নটা আপনারে করছিলাম, এটা কেন করছিলাম? এই যে আপনি যে বিশ্লেষণ সমাধানগুলো করলেন, এখন বাইবে দেখেন আপনারা কোন সাধ্য সাধনাগুলো করেন। আপনারা কি দেখেন, বেলায়েতের ফকিরিরা, বেলায়েতের বাদশা যারা যারা ফকিরি করে,
তারা কিসের ফকিরি করে, কি সাধ্য সাধনা করে, এটা আপনি ভালো বলছেন। খুব সুন্দর আলোচনা করছেন, ধন্যবাদ, খুব ভালো লাগছে। তো আমার কাছে বলছে যে 11টা হু, 11টা হু না, 11টা হু। এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইছে? হু কিন্তু আরো আছে, মান আরাফা নবসাহু। তাহলে হু তো মোট হয় 12টা, 5টা জাত 7টা হইল সেফাত, 5 জাত 7 সেফাত। এই 5 জাত আর 7 সেফাতের সমন্বয়ে যখন জাত সেফাতে মিলন হয়, তখন এই জাত সেফাতে মিলন হইলে তখন দেহের মধ্যে একটা হুয়ের ধ্বনি পয়দা হয়ে যায়। সাধকের গানের মধ্যে আছে হুয়েরও ধ্বনি আওয়াজও শুনি, নিজেই করেন নিজেরই শোনাম। এর মধ্যে পাক পাঞ্জাতনের ক্ষেত্রেও কথা এখানে আছে। 5টা হু পাক পাঞ্জাতনকে দিয়ে আল্লাহ বোঝানো বুঝিয়েছে। 5টা জাত, এটাই হইল পাক পাঞ্জাতন। 5টা জাত, 5টা পবিত্র দেহ। পাক পাঞ্জাতন 5টা পবিত্র দেহ, এটা তাদেরকেও বুঝিয়েছে। মোট হইল 5 আর 7, 7 পাশে হইল 12। এই জাতের আর সেফাতের যখন মিলন হয়, এই কথাটা এই পর্যন্তই। অর্থাৎ তার সান্নিধ্য লাভ করতে গেলে জাত সেফাতের যখন মিলন হয়, তখন হুইয়ের একটা ধ্বনি ভিতরে পয়দা হয়ে যায়। তো আমি ওদিকে আর যাবো না, কথা বললে আরো অনেক কথাই চলে আসবে। প্রশ্ন আর করুম না, কেননা এখন প্রশ্ন করার সেদিকে আর ভাব কায়দা নাই, প্রশ্ন আর নাই করলাম। তো আজকে যার দরবারে আমরা আসছি, আমার সেই কালুসা বাবাজান, যার নাম স্মরণে আজকের এই আয়োজন। আরো অনেকে আছে, গেদনসা বর্তমানে যিনি গদিনীশীল, আমার সেই হুমায়ুন চান, আলী আকবর চান, সিদ্দিক চান। তো তাদের মহব্বতে, তাদের যারা ভক্ত, তাদের যারা আসে, আজকে কালুচাঁদের এই নাম স্মরণে ভোলা শাহ আরো অনেকেই জগৎ থেকে পর্দা নিয়ে চলে গেছে। বাবা, এই দুনিয়াটা কারো জন্যই থাকার জায়গা না, থাকার জায়গা বাবা। এই দুনিয়াতে কেহই থাকতে পারে নাই, এই জায়গাটা কারো জন্যই থাকার জায়গা না। নবী ওলি গাউস কুতুব যারাই আসছে, এখানে কেহই থাকতে পারে নাই, সকলকেই যেতে হয়েছে। আর আমরা তো সাধারণ মানুষ, মানুষও হতে পারি নাই বাবা। তবুও কেন জানো, কিছু কিছু ব্যথা কখনো মেনে নেওয়া যায় না, কিছু কিছু বিষয় আদি মেনে নেওয়া যায় না। কিছু কিছু ব্যথা, কিছু কিছু যন্ত্রণা, কিছু কিছু পোড়া মানুষকে এমন ভাবে পুড়ে খায়, এমন ভাবে আঘাত করে, এমন ভাবে ঘাও হয়ে যায় ভিতরে, যা কোনো মানুষকেও বোঝানো যায় না। আমার কালু শাকে যারা ভালোবাসে, আমার ভোলা শাকে যারা ভালোবাসে, আমার আলী আকবর চানকে যারা ভালোবাসে, আমার সিদ্দিক চানকে যারা ভালোবাসে, আমার হুমায়ুন চানকে যারা ভালোবাসে, একমাত্র তারাই শুধু জানেন যে এই প্রেমটা কেমন প্রেম বাবা। ও বাজান, যার হারাইয়া গেছে দুনিয়া থেকে, তার কি আর হারানোর কোনো ভয় আছে? তার আর হারানোর কোনো ভয় নাই, তার শুধু ভিতরে পুরা আছে। যারা হারাইয়া গেছে তার শুধু ভিতরে পুরা আছে, জ্বালা আছে।
যন্ত্রণা আছে, ব্যথা আছে। আর যারা এখনো হারিয়ে যায় নাই, যারা এখনো সামনে আছে, তার ভিতরে একটা ভয় কাজ করে যে আমারও যেন কখন বুঝি হারিয়ে যায়, আমারও যেন কখন বুঝি হারিয়ে যায়। আর যেদিন হারিয়ে ফেলবো এই মাথাটা যদি পাষাণেও ভাঙি, আর চাইলে তাকে ফিরে পাওয়া যাবে না, সম্ভব না। চলে গেছেন বাউল সম্রাট দরদী সরকার, তার ভক্তদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে, তার আত্মার মানুষদেরকে এমনই একটি ধাগা দিয়ে বিচ্ছেদের সাগরে ভাসিয়ে ডুবিয়ে তার পরম বন্ধুর বাসরে চলে গেছে। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই বাবা, কেউ ওই বুকে হাতটা দিয়ে বলতে পারবো না যে আমরা জীবনে কিছুই হারাই নাই। এই কথাটা আমরা কেউই বলতে পারবো না। প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনো কিছু আমরা হারিয়েছি। হয়তো কেহ জগতে মা হারাইছি, গর্ভধারিণী মা, না হয় কেহ দুনিয়াতে বাবা হারাইছি, না হয় কেহ পরে এক চাচাকে হারাইছি, না হয় কোনো তরিকতের ভাই কোনো ভাইকে হারাইছি। দুনিয়াতে এমনি করে প্রত্যেকটা মানুষই আমরা কোনো না কোনো কিছু হারিয়েছি। না হয় কোনো মানুষ, কোনো মাতা পিতা তার সন্তানকে হারাইছে। বাবা, কোন সন্তান যদি বাবা মায়ের সামনে থাকে, বাবা মার বৃদ্ধ হয়ে গেলে, বয়স হয়ে গেলে, মাতা পিতা কিন্তু আশা করে যে আমার ছেলে আমি চলে গেলে আমার কবরে এক মুষ্ঠ মাটি রাখবে, করে না? এটা মাতা পিতা আশা করে। কিন্তু মা বাবার সামনে যদি একটা বেটা কারো চলে যায় বাবা, ওই মা বাবা জানে যে একটা লায়েক বেটা হারানোর কি যন্ত্রণা। একটা মা বাবা জানে যে একটা বেটা হারানোর কি যন্ত্রণা। আর জোরের একটা ভাই যদি একটা ভাইকে হারায়, ফরিদ মামা, একটা ভাই যদি একটা ভাইকে হারায়, একমাত্র ওই ভাই শুধু জানে যে একটা ভাই হারানোর কি যন্ত্রণা, কি জ্বালা। প্রকৃত পীর মুর্শিদ কখনো ভক্তের কাছ থেকে হারায় না। তবুও এই যে চাইলে আগের মতো করে তাদেরকে ওইভাবে ধরতে ছুঁইতে পারবো না। এই যে একটা বিরহ, এই যে একটা যন্ত্রণা, একটা জ্বালা, সেইভাবে করে আর আমার সামাদ মামাকে পাওয়া যাবে না, সেইভাবে করে আর তাকে দেখা যাবে না, তাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। চাইলেও আর তার সাথে দুইটা কথা বলা সম্ভব না। তাই যার জীবন থেকে যে যাকে হারায়, একমাত্র সেই শুধু জানে এই জগতে হারানোর কি ব্যথা। এছাড়াও অন্য কেউ দুনিয়াতে বুঝতে পারে না। রহিম মামা, এই জগতে যার হারাইছে একমাত্র সেই শুধু জানে যে হারানোর কি যন্ত্রণা, হারানোর কি ব্যথা। জোড়ার দুইটা পাখি যদি একটা ডালে বাস করে, একটা পাখি যদি উড়ে চলে যায়, আর একটা পাখি কখনো একা একা ওই বাসায় বাস করতে পারে না। বন্ধু হারানোর যে কি যন্ত্রণা, কি বিরহ ব্যথা, একমাত্র বন্ধুই শুধু ভালো জানে। তাই ভাবুক কবি বিজয় সরকার বলে, আমি জানে ওরে যারে
বাদল ঝরা ওরে নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা ওরে আমি আপনি দিনে হারাইলা রে কালু সারে আমার ঘরে চাদরে দরদি দরদি হাতল ঝরে যাব ওরে দয়া মেঘে ঢাকা চাদরে সেদিন বাদল ঝরা নিঠুর শ্রাবণ রে ও রে ও রে দরদি মেঘে ঢাকা সেদিন মেঘে ঢাকা তোরে ওরে ওসে আলোর ঝরনা আধারের বাদরা ওরে ওই চাঁদ খুঁজি সারা জগতে নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে বালুর চরে কারো দেহ কুল ভাঙ্গিয়া গেলে পরে সররে ওর নদীর কোলে দিয়া গেলে
ভাঙিয়া গেলে রে ও রে ও রে ধরতি পরে বালু দেখি পরে বালুর জগতে মণিমুক্তা ঘরে হীরাকান্ত আমার বাজার না থাকিলে ঘরে কারো না থাকিলে ঘরে সবই মিলে রে আরে মিলে দিন কয়েক দিন পরে রে জগতে মণিমুক্তা ঘরে হীরাকান্ত কারো না থাকিলে ঘরে ঘরে বাজার অর্থ হইলে সবই মিলে আরে মিলে দিন কয়েক পরে রে পরে ওটা মন বিক্রি তোদের দরে
পাবো কি রে ওরে আমার এইটুক মাত্র রইল রইল বাকি রে আরে রইল প্রাণের হাহাকার রে ওর জীবনে হারাইছি ওরে আমার রইল বাকি যার জীবনে যা যে যাহাই হারাইয়াছি তারে কেহ পাবো কি রে ওরে কেহ পাবো কি রে ওরে আমার এইটুক মাত্র রইল রইল বাকি রে ওরে আমার মনের হাহাকার রে পাগল বিজয়ের দিন ওই তার বাজে না সুযোগ বিহনে ওই তার বাজে না কালুসা বিহনে ওরে ওই তার বাজে না সুজন বিহনে ওরে যারে হারাই আমি যারে হারাইছি জীবনে আমি যারে হারাই ওরে যারে হারাইছি জীবনে ওরে আমি আর কি দেখাবো আমারে ওরে যারে কালো চাঁদ ভোলা চাঁদ রশিদ জান অসীম আমি যারে আমার তো অনেক সুন্দর রাখেন আপনার তো আমার দাঁড়ানো লাগবে তাইলে কেবল বাজে 12টা তো অনেক সুন্দর আলোচনা খুব ভালো খুবই ভালো লাগছে আসলে তো আমি যেখানে থেকে কিছু কথা জিজ্ঞাসা করছিলাম অত্যন্ত চমৎকার করে সেই বিষয়গুলো সমাধান করছি তো পিছনে অনেক কথা চলে গেছে অনেক কথা
তো আমি দুই একটি কথা শুধু বলবো। তো একটা কথা, প্রশ্নটা আমি জবাব করার চেষ্টা করব। তো একটি কথা আমার দাদা ভাইজান বলছে, সেটা আমি বলছিলাম যে মাওলা আলীর কান্দে নবীজি চড়তে পারলো না, চড়লো কে? হ্যাঁ, মাওলা আলীর কান্দে করলো আমার নবীজি নিজে। একটা কথা কই সরকার ভাই, শুনে রাখেন, শোনেন। কোন কোন ক্ষেত্রে দেখবেন বাপে কিন্তু ছেলেরে আদরের চোটে গত গত হইয়া কিন্তু বাবা কয়, কয় না বাজান? কোন কোন সময় বাবারেও কিন্তু ছেলে বাবা বলে ডাকে, আবার কান্দেও করে, করে না? কান্দেও নেই, বাবাও কয়, তাই বলে ছেলে কিন্তু বাবা হয় না। আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন, বোঝা গেল? তাই বলে কিন্তু ছেলে বাবা হয় না। এতটুকু কইলাম, আপনি বাউল সম্রাটের ভক্ত, আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছেন আপনারা কথাটা কি কইছি আমি? তারপরে নিচে হয়ে যা কইছে, এখন কি নবুয়ত আছে না চুরি বেঁচে খাওয়া লাগবো? কে থাকবো না? থাকবো না কেন? উনি কয় কি এই দায়িত্ব, এই ভারটা তো আপনি দিছে উনি। হ্যাঁ, ফকির আবুল সরকারের আমরা দায়িত্ব দিছে আপনাকে, আপনি এগুলো করবেন, এই করানো কাজ সব দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। বিষয়টা কিন্তু এইরকম না বিষয়টা। বাপে ছেলেরে কান্দে করে, আদর করে, যত্ন করে, কোলে করে, সময়তে ঘাড়ে উচরে, কিন্তু ছেলে কখনো বাবা হয় না। তাদের ক্ষেত্রে ওই রকম চাই। এতটুকু বললাম, আমি ওই পর্যন্ত আর যাবো না, আর কিছু কমো না, যেহেতু অনেকটা দিক চলে গেছে। একটা প্রশ্ন করছে, হ্যাঁ এই যে আমি বলছিলাম নবুয়ত হইল আত্মশক্তি, তো এখানে দাঁড়িয়ে কইতেছে কয় আত্মশক্তি, কয়টা তো স্ত্রী পুলুঙ্গ। আচ্ছা, আমি যে প্রশ্নটা আপনারে করছিলাম, এটা কেন করছিলাম? এই যে আপনি যে বিশ্লেষণ সমাধানগুলো করলেন, এখন বাইবে দেখেন আপনারা কোন সাধ্য সাধনাগুলো করেন। আপনারা কি দেখেন, বেলায়েতের ফকিরিরা, বেলায়েতের বাদশা যারা ফকিরি করে, তারা কিসের ফকিরি করে, কি সাধ্য সাধনা করে, এটা আপনি ভালো বলছেন, খুব সুন্দর আলোচনা করছেন, ধন্যবাদ, খুব ভালো লাগছে। তো আমার কাছে বলছে যে 11টা হু, 11টা হু না, 11টা হু। এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইছে? হু কিন্তু আরো আছে, মান আরাফা নবসাহু, তাহলে হু তো মোট হয় 12টা। 5টা জাত, 7টা হইল সেফাত। 5 জাত 7 সেফাত, এই 5 জাত আর 7 সেফাতের সমন্বয়ে যখন জাত সেফাতে মিলন হয়, তখন এই জাত সেফাতে মিলন হইলে তখন দেহের মধ্যে একটা হুয়ের ধ্বনি পয়দা হয়ে যায়। সাধকের গানের মধ্যে আছে, হুয়েরও ধ্বনি আওয়াজও শুনি, নিজেই করেন নিজেরই শোনাম। এর মধ্যে পাক পাঞ্জাতনের ক্ষেত্রেও কথা এখানে আছে, 5টা হু পাক পাঞ্জাতনকে দিয়ে আল্লাহ বোঝানো হয়েছে। 5টা জাত, এটাই হইল পাক পাঞ্জাতন। 5টা জাত, 5টা পবিত্র দেহ, পাক পাঞ্জাতন, 5টা পবিত্র দেহ, এটা তাদেরকেও বুঝিয়েছে। মোট হইল 5 আর 7, 7 পাশে হইল 12। এই জাতের আর সেফাতের যখন মিলন হয়, এই কথাটা এই পর্যন্তই। অর্থাৎ তার সান্নিধ্য লাভ করতে গেলে জাত সেফাতের যখন মিলন হয়, তখন হুইয়ের একটা ধ্বনি ভিতরে পয়দা হয়ে যায়। তো আমি ওইদিকে আর যাবো না, কথা বললে আরো অনেক কথাই চলে আসবে, প্রশ্ন আর করুম না, কেননা এখন প্রশ্ন করার সেদিকে আর ভাব কায়দা নাই, প্রশ্ন আর নাই করলাম। তো আজকে যার দরবারে আমরা আসছি,
আমার সেই কালুসা বাবাজান, যার নাম স্মরণে আজকের এই আয়োজন, আরো অনেকে আছে। গেদনসা বর্তমানে যিনি গদিনীশীল, আমার সেই হুমায়ুন চান, আলী আকবর চান, সিদ্দিক চান, তো তাদের মহব্বতে তাদের যারা ভক্ত, তাদের যারা আসে, আজকে কালুচাঁদের এই নাম স্মরণে ভোলা শাহ আরো অনেকেই জগৎ থেকে পর্দা নিয়ে চলে গেছে। বাবা, এই দুনিয়াটা কারো জন্যই থাকার জায়গা না, থাকার জায়গা বাবা। এই দুনিয়াতে কেহই থাকতে পারে নাই, এই জায়গাটা কারো জন্যই থাকার জায়গা না। নবী ওলি গাউস কুতুব যারাই আসছে এখানে কেহই থাকতে পারে নাই, সকলকেই যেতে হয়েছে। আর আমরা তো সাধারণ মানুষ, মানুষও হতে পারি নাই বাবা। তবুও কেন জানো, কিছু কিছু ব্যথা কখনো মেনে নেওয়া যায় না, কিছু কিছু বিষয় আদি মেনে নেওয়া যায় না। কিছু কিছু ব্যথা, কিছু কিছু যন্ত্রণা, কিছু কিছু পোড়া মানুষকে এমন ভাবে পুড়ে খায়, এমন ভাবে আঘাত করে, এমন ভাবে ঘাও হয়ে যায় ভিতরে, যা কোনো মানুষকেও বোঝানো যায় না। আমার কালুসাকে যারা ভালোবাসে, আমার ভোলা শাকে যারা ভালোবাসে, আমার আলী আকবর চানকে যারা ভালোবাসে, আমার সিদ্দিক চানকে যারা ভালোবাসে, আমার হুমায়ুন চানকে যারা ভালোবাসে, একমাত্র তারাই শুধু জানেন যে এই প্রেমটা কেমন প্রেম বাবা। ও বাজান, যার হারাইয়া গেছে দুনিয়া থেকে, তার কি আর হারানোর কোনো ভয় আছে? তার আর হারানোর কোনো ভয় নাই, তার শুধু ভিতরে পুরা আছে। যারা হারাইয়া গেছে তার শুধু ভিতরে পুরা আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে। আর যারা এখনো হারিয়ে যায় নাই, যারা এখনো সামনে আছে, তার ভিতরে একটা ভয় কাজ করে যে আমারও যেন কখন বুঝি হারিয়ে যায়, আমারও যেন কখন বুঝি হারিয়ে যায়। আর যেদিন হারিয়ে ফেলবো, এই মাথাটা যদি পাষাণেও ভাঙি, আর চাইলে তাকে ফিরে পাওয়া যাবে না, সম্ভব না। চলে গেছেন বাউল সম্রাট দরদির সরকার, তার ভক্তদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে, তার আত্মার মানুষদেরকে এমনই একটি ধাগা দিয়ে বিচ্ছেদের সাগরে ভাসিয়ে ডুবিয়ে তার পরম বন্ধুর বাসরে চলে গেছে। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই বাবা, কেউ ওই বুকে হাতটা দিয়ে বলতে পারবো না যে আমরা জীবনে কিছুই হারাই নাই। এই কথাটা আমরা কেউই বলতে পারবো না। প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনো কিছু আমরা হারিয়েছি। হয়তো কেহ জগতে মা হারাইছি, গর্ভধারিণী মা, না হয় কেহ দুনিয়াতে বাবা হারাইছি, না হয় কেহ পরে এক চাচাকে হারাইছি, না হয় কোনো তরিকতের ভাই কোনো ভাইকে হারাইছি। দুনিয়াতে এমনি করে প্রত্যেকটা মানুষই আমরা কোনো না কোনো কিছু হারিয়েছি। না হয় কোনো মানুষ, কোনো মাতা পিতা তার সন্তানকে হারাইছে। বাবা, কোন সন্তান যদি বাবা মায়ের সামনে থাকে, বাবা মার বৃদ্ধ হয়ে গেলে, বয়স হয়ে গেলে, মাতা পিতা কিন্তু আশা করে যে আমার ছেলে আমি চলে গেলে আমার কবরে এক মুষ্ঠ মাটি রাখবে, করে না? এটা মাতা পিতা আশা করে। কিন্তু মা বাবার সামনে যদি একটা বেটা কারো চলে যায় বাবা, ওই মা বাবা জানে যে একটা লায়েক বেটা হারানোর কি যন্ত্রণা। একটা মা বাবা জানে যে একটা বেটা
কি যন্ত্রণা। আর জোরের একটা ভাই যদি একটা ভাইকে হারায় ফরিদ মামা, একটা ভাই যদি একটা ভাইকে হারায়, একমাত্র ওই ভাই শুধু জানে যে একটা ভাই হারানোর কি যন্ত্রণা, কি জ্বালা। প্রকৃত পীর মুর্শিদ কখনো ভক্তের কাছ থেকে হারায় না। তবু এই যে চাইলে আগের মতো করে তাদেরকে ওইভাবে ধরতে ছুঁইতে পারবো না। এই যে একটা বিরহ, এই যে একটা যন্ত্রণা, এই যে একটা জ্বালা, সেইভাবে করে আর আমার সামাদ মামাকে পাওয়া যাবে না, সেইভাবে করে আর তাকে দেখা যাবে না, তাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। চাইলেও আর তার সাথে দুইটা কথা বলা সম্ভব না। তাই যার জীবন থেকে যে যাকে হারায় একমাত্র সেই শুধু জানে এই জগতে হারানোর কি ব্যথা। এছাড়াও অন্য কেউ দুনিয়াতে বুঝতে পারে না রহিম মামা। এই জগতে যার হারাইছে একমাত্র সেই শুধু জানে যে হারানোর কি যন্ত্রণা, হারানোর কি ব্যথা। জোড়ার দুইটা পাখি যদি একটা ডালে বাস করে, একটা পাখি যদি উড়ে চলে যায়, আর একটা পাখি কখনো একা একা ওই বাসায় বাস করতে পারে না। বন্ধু হারানোর যে কি যন্ত্রণা, কি বিরহ ব্যথা, একমাত্র বন্ধুই শুধু ভালো জানে। তাই ভাবুক কবি বিজয় সরকার বলে, আমি জানে ওরে জানে
যাব মেঘে ঢাকা ওরে আমি আপনি দিনে হারাইলা রে কালু সারে আমার ঘরে চাদরে দরদি দরদি হাতল যাব ঝরে যাব ওরে দয়া মেঘে ঢাকা চাদরে সেদিন বাদল ঝরা নিঠুর শ্রাবণ রে ও রে ও রে দরদি মেঘে ঢাকা সেদিন মেঘে ঢাকা তোরে ওরে ওসে আলোর ঝরনা আধারের বাদরা ওরে ওই চাঁদ খুঁজি সারা জগতে নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে বালুর চরে কারো দেহ কুল ভাঙ্গিয়া গেলে রে নদী
নদীর কুলভা ভাঙ্গিয়া গেলে রে ও রে ও রে ধরতি পরে বালু দেখি পরে বালুর জগতে মণিমুক্তা ঘরে হীরাকান্ত আমার বাজান না থাকিলে ঘরে কারো না থাকিলে ঘরে সবই মিলে রে আরে মিলে দিন কয়েক দিন পরে রে জগতে মণিমুক্তা ঘরে হীরাকান্ত কারো না থাকিলে ঘরে ঘরে বাজার অর্থ হইলে সবই মিলে আরে মিলে দিন কয়েক পরে রে পরে ওটা মন বিক্রি তোদের দরে
জীবনে যা যে যাহাই হারাইয়াছি তারে কেহ কোনদিন পাবো কিরে ওরে কেহ পাবো কিরে ওরে আমার এইটুক মাত্র রইল রইল বাকি রে আরে রইল প্রাণের হাহাকার রে ওর জীবনে হারাইয়াছি ভাবো ওরে আমার রইল বাকি যার জীবনে যা যে যাহাই হারাইয়াছি তারে কেহ পাবো কিরে ওরে কেহ পাবো কিরে ওরে আমার এইটুক মাত্র রইল রইল বাকি রে ওরে আমার মনের হাহাকার রে পাগল বিজয়ের দিন ভিন্ন বিধাতা ওই তার বাজে না সুযোগ বিহনে ওই তার বাজে না কালুসা বিহনে ওরে ওই তার বাজে না সুজন বিহনে ওরে যারে হারাই আমি যারে হারাইছি জীবনে আমি যারে হারাই ওরে যারে হারাইছি জীবনে ওরে আমি আর কি দেখাবো আমারে ওরে যারে কালো চাঁদ ভোলা চাঁদ রশিদ জানসি আমি যারে আমার তো অনেক সুন্দর রাখেন আপনার তো আমার দাঁড়ানো লাগবে তাইলে কেবল বাজে 12টা তো অনেক সুন্দর আলোচনা
খুব ভালো, খুবই ভালো লাগছে আসলে। তো আমি যেখানে থেকে কিছু কথা জিজ্ঞাসা করছিলাম, অত্যন্ত চমৎকার করে সেই বিষয়গুলো সমাধান করছি। তো পিছনে অনেক কথা চলে গেছে, অনেক কথা। তো আমি দু একটি কথা শুধু বলবো। তো একটা কথা, প্রশ্নটা আমি জবাব করার চেষ্টা করব। তো একটি কথা আমার দাদা ভাইজান বলছে, সেটা আমি বলছিলাম যে মাওলা আলীর কান্দে নবীজি চড়তে পারলো না, চড়লো কে? হ্যাঁ, মাওলা আলীর কান্দে করলো আমার নবীজি নিজেই। একটা কথা কই সরকার ভাই, শুনে রাখেন, শোনেন। কোন কোন ক্ষেত্রে দেখবেন বাপে কিন্তু ছেলেরে আদরের চোটে গত গত হইয়া কিন্তু বাবা কয়, কয় না বাজান? কোন কোন সময় বাবারেও কিন্তু ছেলে বাবা বলে ডাকে, আবার কান্দেও করে, করে না? কান্দেও নেই, বাবাও কয়, তাই বলে ছেলে কিন্তু বাবা হয় না। আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন, বোঝা গেল? তাই বলে কিন্তু ছেলে বাবা হয় না। এতটুকু কইলাম, আপনি বাউল সম্রাটের ভক্ত, আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছেন আপনারা কথাটা কি কইছি আমি? তারপরে নিচে হয়ে যা কইছে, এখন কি নবুয়ত আছে না চুরি বেঁচে খাওয়া লাগবো? কে থাকবো না? থাকবো না কেন? উনি কয় কি এই দায়িত্ব, এই ভারটা তো আপনি দিছে উনি। হ্যাঁ, ফকির আবুল সরকারের আমরা দায়িত্ব দিছে আপনাকে, আপনি এগুলো করবেন, এই করানো কাজ সব দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। বিষয়টা কিন্তু এইরকম, এইরকম না বিষয়টা? বাপে ছেলেরে কান্দে করে, আদর করে, যত্ন করে, কোলে করে, সময়তে ঘাড়ে উচরে, কিন্তু ছেলে কখনো বাবা হয় না। তাদের ক্ষেত্রে ওই রকম চাই। এতটুকু বললাম, আমি ওই পর্যন্ত আর যাবো না, আর কিছু কমো না, যেহেতু অনেকটা দিক চলে গেছে। একটা প্রশ্ন করছে, হ্যাঁ এই যে আমি বলছিলাম নবুয়ত হইল আত্মশক্তি। তো এখানে দাঁড়িয়ে কইতেছে, কয় আত্মশক্তি, কয়টা তো স্ত্রী পুলুঙ্গ। আচ্ছা, আমি যে প্রশ্নটা আপনারে করছিলাম, এটা কেন করছিলাম? এই যে আপনি যে বিশ্লেষণ সমাধান গুলো করলেন, এখন বাইবে দেখেন আপনারা কোন সাধ্য সাধনা গুলো করেন। আপনারা কি দেখেন, বেলায়েতের ফকিরিরা, বেলায়েতের বাদশা যারা যারা ফকিরি করে, তারা কিসের ফকিরি করে, কি সাধ্য সাধনা করে, এটা আপনি ভালো বলছেন, খুব সুন্দর আলোচনা করছেন, ধন্যবাদ, খুব ভালো লাগছে। তো আমার কাছে বলছে যে 11টা হু, 11টা হু না, 11টা হু। এই হু দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইছে? হু কিন্তু আরো আছে, মান আরাফা নবসাহু, তাহলে হু তো মোট হয় 12টা। 5টা জাত, 7টা হইল সেফাত। 5 জাত 7 সেফাত, এই 5 জাত আর 7 সেফাতের সমন্বয়ে যখন জাত সেফাতে মিলন হয়, তখন এই জাত সেফাতে মিলন হইলে তখন দেহের মধ্যে একটা হুয়ের ধ্বনি পয়দা হয়ে যায়। সাধকের গানের মধ্যে আছে, হুয়েরও ধ্বনি আওয়াজও শুনি, নিজেই করেন নিজেরই শোনাম। এর মধ্যে পাক পাঞ্জাতনের ক্ষেত্রেও কথা এখানে আছে, 5টা হু পাক পাঞ্জাতনকে দিয়ে আল্লাহ বোঝানো হয়েছে। 5টা জাত, এটাই হইল পাক পাঞ্জাতন। 5টা জাত, 5টা পবিত্র দেহ, পাক পাঞ্জাতন, 5টা পবিত্র দেহ, এটা তাদেরকেও বুঝিয়েছে। মোট হইল 5 আর 7, 7 পাশে হইল 12। এই জাতের আর সেফাতের যখন মিলন হয়, এই কথাটা এই পর্যন্তই। অর্থাৎ তার সান্নিধ্য লাভ করতে গেলে জাত সেফাতের যখন মিলন হয়, তখন হুইয়ের একটা ধ্বনি ভিতরে পয়দা হয়ে যায়। তো আমি ওদিকে আর যাবো না, কথা বললে আরো অনেক কথাই চলে আসবে, প্রশ্ন আর করুম না, কেননা এখন
প্রশ্ন করার সেদিকে আর ভাব কায়দা নাই, প্রশ্ন আর নাই করলাম। তো আজকে যার দরবারে আমরা আসছি, আমার সেই কালুসা বাবাজান, যার নাম স্মরণে আজকের এই আয়োজন। আরো অনেকে আছে, গেদনসা বর্তমানে যিনি গদিনীশীল, আমার সেই হুমায়ুন চান, আলী আকবর চান, সিদ্দিক চান। তো তাদের মহব্বতে, তাদের যারা ভক্ত, তাদের যারা আসে, আজকে কালুচাঁদের এই নাম স্মরণে ভোলা শাহ আরো অনেকেই জগৎ থেকে পর্দা নিয়ে চলে গেছে। বাবা, এই দুনিয়াটা কারো জন্যই থাকার জায়গা না, থাকার জায়গা বাবা। এই দুনিয়াতে কেহই থাকতে পারে নাই, এই জায়গাটা কারো জন্যই থাকার জায়গা না। নবী ওলি গাউস কুতুব যারাই আসছে, এখানে কেহই থাকতে পারে নাই, সকলকেই যেতে হয়েছে। আর আমরা তো সাধারণ মানুষ, মানুষও হতে পারি নাই বাবা। তবুও কেন জানো, কিছু কিছু ব্যথা কখনো মেনে নেওয়া যায় না, কিছু কিছু বিষয় আদি মেনে নেওয়া যায় না। কিছু কিছু ব্যথা, কিছু কিছু যন্ত্রণা, কিছু কিছু পোড়া মানুষকে এমন ভাবে পুড়ে খায়, এমন ভাবে আঘাত করে, এমন ভাবে ঘাও হয়ে যায় ভিতরে, যা কোনো মানুষকেও বোঝানো যায় না। আমার কালুসাকে যারা ভালোবাসে, আমার ভোলা শাকে যারা ভালোবাসে, আমার আলী আকবর চানকে যারা ভালোবাসে, আমার সিদ্দিক চানকে যারা ভালোবাসে, আমার হুমায়ুন চানকে যারা ভালোবাসে, একমাত্র তারাই শুধু জানেন যে এই প্রেমটা কেমন প্রেম বাবা। ও বাজান, যার হারাইয়া গেছে দুনিয়া থেকে, তার কি আর হারানোর কোনো ভয় আছে? তার আর হারানোর কোনো ভয় নাই, তার শুধু ভিতরে পুরা আছে। যারা হারাইয়া গেছে, তার শুধু ভিতরে পুরা আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে। আর যারা এখনো হারিয়ে যায় নাই, যারা এখনো সামনে আছে, তার ভিতরে একটা ভয় কাজ করে যে আমারও যেন কখন বুঝি হারিয়ে যায়, আমারও যেন কখন বুঝি হারিয়ে যায়। আর যেদিন হারিয়ে ফেলবো, এই মাথাটা যদি পাষাণেও ভাঙি, আর চাইলে তাকে ফিরে পাওয়া যাবে না, সম্ভব না। চলে গেছেন বাউল সম্রাট দরদির সরকার, তার ভক্তদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে, তার আত্মার মানুষদেরকে এমনই একটি ধাগা দিয়ে বিচ্ছেদের সাগরে ভাসিয়ে ডুবিয়ে তার পরম বন্ধুর বাসরে চলে গেছে। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই বাবা, কেউ ওই বুকে হাতটা দিয়ে বলতে পারবো না যে আমরা জীবনে কিছুই হারাই নাই। এই কথাটা আমরা কেউই বলতে পারবো না। প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনো কিছু আমরা হারিয়েছি। হয়তো কেহ জগতে মা হারাইছি, গর্ভধারিণী মা, না হয় কেহ দুনিয়াতে বাবা হারাইছি, না হয় কেহ পরে এক চাচাকে হারাইছি, না হয় কোনো তরিকতের ভাই কোনো ভাইকে হারাইছি। দুনিয়াতে এমনি করে প্রত্যেকটা মানুষই আমরা কোনো না কোনো কিছু হারিয়েছি। না হয় কোনো মানুষ, কোনো মাতা পিতা তার সন্তানকে হারাইছে। বাবা, কোন সন্তান যদি বাবা মায়ের সামনে থাকে, বাবা মার বৃদ্ধ হয়ে গেলে, বয়স হয়ে গেলে, মাতা পিতা কিন্তু আশা করে যে আমার ছেলে
আমি চলে গেলে আমার কবরে এক মুষ্ঠ মাটি রাখবে, করে না? এটা মাতা পিতা আশা করে। কিন্তু মা বাবার সামনে যদি একটা বেটা কারো চলে যায় বাবা, ওই মা বাবা জানে যে একটা লায়েক বেটা হারানোর কি যন্ত্রণা। একটা মা বাবা জানে যে একটা বেটা হারানোর কি যন্ত্রণা। আর জোরের একটা ভাই যদি একটা ভাইকে হারায় ফরিদ মামা, একটা ভাই যদি একটা ভাইকে হারায়, একমাত্র ওই ভাই শুধু জানে যে একটা ভাই হারানোর কি যন্ত্রণা, কি জ্বালা। প্রকৃত পীর মুর্শিদ কখনো ভক্তের কাছ থেকে হারায় না। তবু এই যে চাইলে আগের মতো করে তাদেরকে ওইভাবে ধরতে ছুঁইতে পারবো না। এই যে একটা বিরহ, এই যে একটা যন্ত্রণা, এই যে একটা জ্বালা, সেইভাবে করে আর আমার সামাদ মামাকে পাওয়া যাবে না। সেইভাবে করে আর তাকে দেখা যাবে না, তাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। চাইলেও আর তার সাথে দুইটা কথা বলা সম্ভব না। তাই যার জীবন থেকে যে যাকে হারায়, একমাত্র সেই শুধু জানে এই জগতে হারানোর কি ব্যথা। এছাড়াও অন্য কেউ দুনিয়াতে বুঝতে পারে না রহিম মামা। এই জগতে যার হারাইছে একমাত্র সেই শুধু জানে যে হারানোর কি যন্ত্রণা, হারানোর কি ব্যথা। জোড়ার দুইটা পাখি যদি একটা ডালে বাস করে, একটা পাখি যদি উড়ে চলে যায়, আর একটা পাখি কখনো একা একা ওই বাসায় বাস করতে পারে না। বন্ধু হারানোর যে কি যন্ত্রণা, কি বিরহ ব্যথা, একমাত্র বন্ধুই শুধু ভালো জানে। তাই ভাবুক কবি বিজয় সরকার বলে, আমি যারে ওরে যারে
বাদল ঝরা ওরে নিঠুর যাব মেঘে ঢাকা ওরে আমি আপনি দিনে হারাইলা রে কালু সারে আমার ঘরে চাদরে দরদি দরদি বাদল ঝরা ঝরে যাব ওরে দয়া মেঘে ঢাকা চাদরে সেদিন বাদল ঝরা নিঠুর শ্রাবণ রে ও রে ও রে দরদি মেঘে ঢাকা সেদিন মেঘে ঢাকা তোরে ওরে ওসে আলোর ঝরনা আধারের বাদরা ওরে ওই চাঁদ খুঁজি সারা জগতে নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে বালুর চরে কারো দেহ কুল ভাঙ্গিয়া গেলে পরে
নদীর কুলভা ভাঙ্গিয়া গেলে রে ও রে ও রে ধরতি পরে বালু দেখি পরে বালুর জগতে মণিমুক্তা ঘরে হীরাকান্ত আমার বাজান না থাকিলে ঘরে কারো না থাকিলে ঘরে সবই মিলে রে হারে মিলে দিন কয়েক দিন পরে রে জগতে মণিমুক্তা ঘরে হীরাকান্ত কারো না থাকিলে ঘরে ঘরে বাজার অর্থ হইলে সবই সবই মিলে আরে মিলে দিন কয়েক পরে রে পরে ওটা মন বিক্রি তোদের দরে
আমি জানে হারাই জীবনে রে। যার জীবনে যা সে যাহাই হারাইয়াছি তারে কেহ কোনদিন পাবো কিরে ওরে কেহ পাবো কিরে ওরে আমার এইটুক মাত্র রইল রইল বাকি রে আরে রইল প্রাণের হাহাকার রে ওর জীবনে হারাইছি ওরে আমার রইল বাকি যার জীবনে যা যে যাহাই হারাইয়াছি তারে কেহ পাবো কিরে ওরে কেহ পাবো কিরে